আনারসের চাটনি বানানোর জন্য প্রথমে আনারসটাকে ভালোভাবে ধুয়ে কেটে নিতে হবে। এখানে আমি আনারসটাকে খুব বেশি ছোট করিনি, আমি এখানে মিডিয়াম সাইজের আনারসটাকে কেটেছি। এছাড়াও আনারসের চাটনি বানানোর জন্য আমাদের লাগবে বাতাসা। আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন, আমি এখানে বাতাসা দিয়ে করেছি। অল্প বিট নুন, অল্প এমনি নুন এবং কাজু কিশমিশ, এই দিয়ে আমি আজকের আপনাদের আনারসের চাটনিটি করে দেখাবো। প্রথমেই কড়াইতে সামান্য পরিমাণে জল নিয়ে নিতে হবে। জল নিয়ে সেটা ভালোভাবে ফুটে গেলে তাতে আমি আগে থেকে কেটে রাখা আনারসগুলো দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলেই আনারসটা সিদ্ধ হয়ে যাবে। আপনারা চাইলে এখানে আনারসটি গ্রেট করেও দিতে পারেন, সেক্ষেত্রে আনারসটি আলাদা করে সিদ্ধ করতে লাগবে না। যেহেতু আমি আনারসটি কেটে দিয়েছি, তাই জন্য আমি এটাকে আলাদা করে সিদ্ধ করে নিচ্ছি। ঢাকা খুলে দেখলাম আনারসটি এখনও একটুখানি বাকি রয়েছে। আমি সেটাকে ঢাকা দিয়ে আরও 2 মিনিট পরে ঢাকা খুললাম এবং ঢাকা খুলে খুন্তির সাহায্যে দেখলাম যে আনারসটি প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এবারে আমি এটাকে নামিয়ে নেব, নামিয়ে জল ঝরিয়ে রাখবো। এরপর একটা কড়াতে সামান্য সর্ষের তেল দিয়ে তাতে 5 ফোড়ন হিসাবে দিয়ে একটা শুকনো লঙ্কা দেব এবং সেটা একটু ভাজা ভাজা করে নেব। শুকনো লঙ্কা 5 ফোড়নটা সামান্য পরিমাণে ভেজে নিয়ে আগে থেকে কেটে রাখা আনারসটা এখানে আমি দিয়ে দেব। আনারসটা দিয়ে খানিকক্ষণ ভেজে ঢাকা দিয়ে রাখবো। প্রায় 5-6 মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, তারপরে ঢাকনাটা খুলে দেখি আনারসটা ভালোভাবে ভেজে গেছে। এবারে আনারসটা একটু মিষ্টি হওয়ার জন্য সামান্য পরিমাণে বাতাসা দিয়ে দেব। বাতাসাটা যাতে ভালোভাবে গলে যায় তাই জন্য অল্প জল দেব এবং তারপরে দেব সামান্য পরিমাণে নুন দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। বাতাসা যাতে গলে যায় তার জন্য কিছুক্ষণ আমি এখানে ঢাকা দিয়ে রাখবো। কিছুক্ষণ পরে খুলে একটু নাড়িয়ে দেব। এখন বাতাসাটা খুব ভালোভাবে গলে গিয়েছে। কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে আবার সামান্য ঢাকা দিয়ে রাখবো। কিছুক্ষণ পর ঢাকা খুলবো। চাটনি হয়ে গেছে। এবারে সামান্য পরিমাণে ওপর থেকে বিট লবণ দেব। আনারস যেহেতু মিষ্টি হয় তাই জন্য নোনতা ভাব আনার জন্য সামান্য বিট লবণ দিলে খেতে ভালো লাগে। এখানে আমি সামান্য বিট লবণ দিলাম। আমি আগে থেকে কিছু কাজু কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো ওপর থেকে ছড়িয়ে দেব। ছড়িয়ে দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি কিছু আমসত্ত্ব কেটে রেখেছি, সেটা দিয়ে দেব। আমাদের আনারসের চাটনি তৈরি হয়ে গিয়েছে। এইবারে গ্যাসটি অফ করে দেব এবং একটা পাত্রে আমি চাটনিটা ঢেলে দেব। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনারা এইভাবে নিজেদের বাড়িতেও চাটনিটি বানিয়ে দেখতে পারেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।